আমি যদি জিতে যাই তাহলে কোনো দল জিতবে না, ব্যক্তি জিতবে না, গোষ্ঠী জিতবে না, কোনো ছাত্র সংগঠন জিতবে না, জিতে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী। নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স। আমাদের যে ভিশন হচ্ছে ওয়ান স্টুডেন্ট ওয়ান বেড ওয়ান টেবিল, অন ক্যাম্পাস পার্ট টাইম জব অ্যান্ড আউটসোর্সিং। আমরা শুরুতেই যেটি করতে চাই সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মাস্টার প্ল্যান হয়েছে এবং হাজার কোটি টাকার বাজেট হয়েছে, আমরা সেটিকে রিভাইজ করতে চাই, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যে কাজগুলোই করতে চাই তার জন্য বাজেট প্রয়োজন। দ্বিতীয়ত, আমরা যেটা করতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনটা হয়, এটা আইন করে বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারের মধ্যে সংযুক্ত করা। তৃতীয়ত, এই যে ওয়ান স্টুডেন্ট ওয়ান বেড ওয়ান টেবিলের লক্ষ্য, এটা কিন্তু একটা লং টার্ম টার্গেট। এই জন্য আমরা শীঘ্রই প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের যে শিক্ষার্থীরা তারা এখনো আবাসন পান নাই, তাদের আবাসনের ব্যবস্থা করা এবং তারা পর্যন্ত তাদের মেধাভিত্তিক ব্যবস্থা করা। তৃতীয়ত, খাবারের মান উন্নত করা, প্রয়োজনে এক্ষেত্রে ভর্তির ব্যবস্থা করা। চতুর্থ, ফুল ফ্রি স্কলারশিপ এভরি স্টুডেন্ট। এটা আমাদের একটা ভিশন, কারণ আমরা মনে করি যে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে যায়, অনেক প্রজেক্টে এরকম লক্ষ লক্ষ কোটি টাকা দেওয়া হয়, কিন্তু হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট জাতি গঠনের জন্য আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একদম ফুল ফ্রি স্কলারশিপ এটা দেওয়া যেতে পারে। এবং ইমিডিয়েটলি আমরা এই সংকটটা কিভাবে সমাধান করতে চাই, পার্ট টাইম জব এবং ইন্টার্নশিপের ব্যবস্থা করা এবং বিশ্ববিদ্যালয়ের অবসরকারী শিক্ষার্থীদের জন্য আউটসোর্সিং এর ব্যবস্থা করা। 5 নম্বর, বিদ্যমান গবেষণা কেন্দ্রগুলোকে আমরা আরো উন্নত করতে চাই এবং আধুনিক বিশ্বমানের গবেষণা কেন্দ্রে রূপান্তরিত করতে চাই। এছাড়াও আধুনিক প্রযুক্তি সম্পন্ন পর্যাপ্ত লাইব্রেরি ব্যবস্থা করতে চাই, শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াইফাই চালু করতে চাই। রেজিস্টার বিল্ডিং সহ যে প্রশাসনিক জায়গাগুলো আছে এগুলোকে আমরা অটোমেশনের আওতায় এবং ওয়ান স্টপ সার্ভিসের আওতায় আমরা সকল সেবা নিয়ে আসতে চাই। একাডেমি ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ আমরা স্থাপন করতে চাই, যেন দেশ এবং বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠানের সাথে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে কন্ট্যাক্ট হয়। পড়াশোনা শেষের সাথে সাথেই শিক্ষার্থীরা যেন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করার পরে অনেক শিক্ষার্থীকে এখন বেকার থাকতে হয়। অন্যদিকে আমরা শুনি যে উন্নত প্রতিষ্ঠানগুলো সরকারি জায়গা থেকে দেশে নাকি তারা যোগ্য কর্মক্ষম লোকদেরকে তারা খুঁজে পাচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের আবার বহিরাগত যান চলাচল একটা গুরুত্বপূর্ণ সমস্যা এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধেকের মতো নারী শিক্ষার্থী। 3টি হল, শেখ মুজিবুর রহমান হল, কোয়েট মিত্র হল এবং সুফিয়া কামাল হল, এগুলো পিরিয়ডের বাইরে। আমরা তাদের নিরাপত্তার ব্যবস্থাটাকে আরো গুরুত্ব দিতে চাই এবং বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক প্রিমিস এবং ক্লোজ রোড যে একাডেমিক জায়গাগুলো আছে, প্রশাসনিক জায়গাগুলো আছে, এগুলোকে আমরা সীমিত করে নিয়ে আসতে চাই, যেন যে কোনো এই জায়গাগুলোকে ঢুকতে না পারে। এবং বিশ্ববিদ্যালয়ের যে অভ্যন্তরীণ ট্রান্সপোর্টেশনের যে জায়গাগুলো আছে সেই ট্রান্সপোর্টেশনের জায়গাগুলোকেও আমরা আরো সুচারুভাবে গুছিয়ে নিয়ে আসতে চাই। এবং আমরা আরেকটা কথা বলতে চাই যে এটি বিশ্ববিদ্যালয়ের একটা পলিটিক্যাল সেটেলমেন্টের একটা বিষয় আছে, যে বিগত সময়ে যারা ছাত্রলীগ করেছেন, অভ্যুত্থানের সময় পদত্যাগ করে তারা এসছেন এবং জুলাইয়ের চেতনাকে যারা ধারণ করেন তাদেরকে যেন পলিটিক্যালি বুলিং না করা হয়, এবং পাশাপাশি যারা পদত্যাগ করেন না এখনো ষড়যন্ত্র করছেন তাদের বিচার আওতায় নিয়ে আসা। পাশাপাশি বলতে চাই বিগত সময় এই 16 বছরে যারা ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাদের খোঁজ খবর নেওয়া এবং তাদের প্রয়োজনীয় পুনর্বাসনের ব্যবস্থা করা। এবং আমি যদি বলতে চাই যে সবাইকে সাথে নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে আমরা আসলে কিভাবে চলতে চাই সেটা আমরা ঠিক করতে চাই। আর আমি বলতে চাই যে আমি যদি জিতে যাই তাহলে কোনো দল জিতবে না, ব্যক্তি জিতবে না, গোষ্ঠী জিতবে না, কোনো ছাত্র সংগঠন জিতবে না, জিতে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী।